নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ফিতনা একেবারে প্রকাশ না পাবে। প্রকাশ্য ফিতনা হবে। আর এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মালের ফিতনা, টাকার ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল। প্রত্যেকটি উম্মতের মাঝে ফিতনা ছিল, আমার উম্মতের মাঝে ফিতনা থাকবে। ফিতনা থেকে এতটুকু চুল পরিমাণ আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। আমার উম্মতের মাঝে ফিতনা যেটি হবে সেটি হবে মালকে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে। আর এই সেই সম্পদ আহরণের জন্য আজ দলাদলি, বিভিন্ন রকমের মারধর, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি সব কিছু এই সম্পদকে কেন্দ্র করেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সূরা আল কাযিব, মিথ্যুকদের, মিথ্যাবাদীদের আগমন খুব বেশি হবে। মিথ্যা কথা এমনভাবে পরিবেশন করা হচ্ছে আজকের প্রেক্ষাপটে যেন সেই হচ্ছে আসল সত্যবাদী। অনুরূপভাবে ঘন ঘন বাজার হবে, মার্কেট হবে, মানুষ মার্কেটে লিপ্ত হয়ে যাবে। আজ ঘন ঘন বাজার আর মার্কেটের জ্বলন্ত উদাহরণ হলো মোবাইল। যেখানে আমার মোবাইলই আমার হাতেই রয়েছে বাজার, ফ্লিপকার্ট, অনলাইন, অ্যামাজনের মতো বড় বড় অ্যাপস আর বাজার আমার হাতেই রয়েছে, যেখানে অসংখ্য নারী পুরুষ ডুবে আছে, ঘরের মহিলারাও ডুবে গেছে। মানুষ তার দিনের কাজ করার ক্ষেত্রে আমেজ পাবে না, স্বস্তি শান্তি পাবে না, প্রকৃত রসদ এবং স্বাদ পাবে না। টাইম সকাল থেকে সন্ধ্যা কিভাবে পার হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আস-সানাতু কাশ-শাহর, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, একটি সপ্তাহ হবে একটি দিনের মতো। একটি সপ্তাহ আপনি চিন্তা করেন মনে হলো একটা দিন গেল, একটি বছর চলে যাচ্ছে মনে হচ্ছে একটা মাস গেল কেবলমাত্র। সম্মানিত উপস্থিতি, ফলে সময় এমনভাবে চলে যাবে, সময়ের বরকত আপনি পাবেন না। দিনের ক্ষেত্রে নিজেকে যদি আবদ্ধ না করতে পারেন, মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত না করতে পারেন, উলামায়ে কেরামদের সংস্পর্শে যদি না আপনি থাকতে পারেন, দাওয়াতের সাথে ওতপ্রোতভাবে যদি আপনি জড়িত না থাকেন, তাহলে ধ্বংস অনিবার্য আপনার জন্য। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. শ্রদ্ধেয় সম্মানিত সমবেত ইসলাম দরদি ভাই সকল, পর্দার অন্তরালে মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, বিশ্ব নিয়ন্তা, বিশ্ব চরাচরের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্যই আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় ও সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ থেকে একটু আয়াত পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে বা যে বিষয়কে সম্মুখে রেখে সংক্ষিপ্ত পরিসরে খুতবাতে উপস্থিত হওয়া এবং বলার সুযোগ আল্লাহ রব্বুল ইজ্জত করে দিয়েছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। তা হচ্ছে বিশেষ করে দাওয়াত ও সংগঠন। দাওয়াত এই শব্দটি আরবি শব্দ, বাংলাতেও শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি।
দাওয়াত বলতে সাধারণতভাবে আমরা খাবারের কথাই বুঝে থাকি। কেউ বিয়ের দাওয়াত দিয়ে থাকে, ওলিমার দাওয়াত দিয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত দিয়ে থাকে। তো এখানে দাওয়াত বলতে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা, মানুষদেরকে সম্বোধন করা, আহ্বান জানানো। আমরা জানি যে আল্লাহ রব্বুল ইজ্জাতের পৃথিবীতে, তার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াত একটি অপরিহার্য এবং কম্পালসারি বিষয়। তিনি তার এই পৃথিবীতে তার দিন এবং তার অস্তিত্ব, তার একত্ববাদকে প্রতিষ্ঠিত রাখার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রসুলদের কর্মধারা এবং সিলসিলা বন্ধ হয়ে গেলেও উলামায়ে কেরামদেরকে সেই দায়িত্ব, সেই জিম্মেদারি তাদের স্কন্ধে দিয়ে আল্লাহ তাআলা আজও রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আমরা জানি দিনের দাওয়াত ব্যতীত ইসলাম বা দিনের কোনো বিধিবিধান বা শরীয়তের কোনো নিয়মকানুন সেটি বাস্তবায়ন করা আদৌ সম্ভবপর নয়। আর দিনের দাওয়াত থেকে যদি কেউ দূরে সরে যায়, এড়িয়ে চলে, কেটে পড়ে, তার মূল্যায়ন এবং তার মর্যাদা না দেয়, তাহলে তার অবস্থা হবে অত্যন্ত কঠিন। যা সে শুধুমাত্র নিজেই ধ্বংস হবে না, বরং তার সাথে সাথে তার ফ্যামিলি, তার পরিবার, তার সমাজ, তার সোসাইটি, তার পাড়া মহল্লা তথা গোটা জাতি ধ্বংসলীলায় পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, নবী রসুলেরা তাদের স্বীয় উম্মতকে দিনের ওপর টিকিয়ে রাখার জন্য, দিনের বিধিবিধানকে সারা বিশ্বে কায়েম এবং দায়েম রাখার জন্য যথাযথভাবে তারা তাদের দায়ী দায়িত্ব পালন করে গেছেন। তাদের পথ ধরেই সমাজ সংশোধনের ক্ষেত্রে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সমাজে যে হাজারো শিরক ও বেদাতের আখড়া জমে আছে, দিন ইসলামকে ভুলুণ্ঠিত করার, নষ্ট শেষ করে দেওয়ার যে অপপ্রয়াস, অপচেষ্টা, যে প্রকারের ষড়যন্ত্র, ভুয়া আমল, ভেজাল আমলের মাধ্যমে, শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে, শয়তানি ফাঁদ এবং ফাঁস জালের মাধ্যমে সঠিক ঈমান, সঠিক আকীদা যেগুলি বিলুপ্ত হতে চলেছে। ফলে আপনি যদি সচেতন না হয়, সাবধান না হই, আমরা রেল লাইন পার করতে গেলে, রোড পার করতে গেলে বারংবার সিগন্যাল খেয়াল করি, যখন তখন যেখান সেখান দিয়ে রাস্তা ক্রস করার ক্ষেত্রে একবার হলেও আশেপাশে দুদিকে তাকিয়ে দেখি, নচেত অ্যাক্সিডেন্ট অবশ্য ভাঙবে, যে কোনো সময় ক্ষয়ক্ষতি হতে পারে। ফলে আজ হাজারো রকমের শিরক বেদাতের ফিতনা, অপসংস্কৃতির ফিতনা, ঈমান ধ্বংসের ফিতনা এবং কিয়ামতের পূর্বে যে ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময় মুসলিমরা তাদের সংখ্যাতে তো অনেক থাকবে, মেজরিটি থাকবে, কিন্তু মেজরিটি থাকার পরেও তাদের ক্ষমতা, তাদের অস্তিত্ব, তাদের তৌহিদ, তাদের একত্ববাদ, তাদের ঈমান এবং ইসলামের পরিপূর্ণতা না থাকার কারণে তারা ভেসে যাবে। সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় কি আমরা সংখ্যায় কম হব? নাহনু কালিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, মাইনরিটি হবে না, তোমরা সংখ্যা দীর্ঘ হবে। বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। কিন্তু সেদিন তোমাদের অবস্থা হবে, তোমাদের হালাত হবে সমুদ্রের ফেনার মতো, কচুরিপানা খড়কুটোর মতো। সমুদ্রের তরঙ্গমালাতে, ঢেউয়ে, নদীর জোয়ারে যেমন কোনো খড়কুটো, কচুরিপানা, ফেনা তার জায়গাতে স্থির থাকতে পারে না, সেভাবে কিয়ামতের পূর্বের যে ফিতনা, সম্পদের ফিতনা, টাকা পয়সার ফিতনা বলেন, রাজনীতির ফিতনা বলেন, চলতে ফিরতে কথার ফিতনা বলেন, আদান প্রদানের ফিতনা বলেন, এই ফিতনাতে তোমরা নিজেরা নিজেদের স্থানকে টিকিয়ে রাখতে পারবে না। সংখ্যায় অনেক হলে হবে কি? ঈমানত্ব নেই, আল্লাহ ভীরুতা নেই, পরকালে জবাবদিহিতার ভয় ভীতি অন্তরে নেই, প্রকৃতত্ব তৌহিদ কে আজও বুঝতে শেখনি। ফলে তোমাদের অবস্থা হবে কচুরিপানা, খড়কুটো আর সেই ফেনার মতো। যখন জোয়ার আর ঢেউ আসবে সেগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়, যেমন তোমরাও সেই রকমই ফিতনার জোয়ারে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে না।
এই জন্য নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। কুল্লি ফিল ইসলামে কাওলা লা আসআলু আনহু আহাদান গায়রা। ইসলাম সম্পর্কে কিছু কথা আমাকে বলেন যে কথাগুলোর উপর আমি আমল করব, আর এছাড়া আমি আর অন্য কাউকে বা আর অন্য কোনো বিষয়ে আমি কাউকে জিজ্ঞাসা করব না। নবী আলাইহিস সালাম সেই সময় শুধুমাত্র সেই সাহাবীকে এতটুকুই বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি এই কথা নির্দ্বিধায় বলো, নির্বাক হয়ে বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটি শুধুমাত্র মুখে নয়। আমরা যে ঈমান আনার কথা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি? আশহাদু মানে আতাকিদু, আমি আকীদা তথা ইতিকাদ কঠিনভাবে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করছি অন্তর থেকে, মৌখিকভাবে কর্মগতভাবে, যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এর মানে হলো আমার প্রতিটি ক্ষেত্রে চাল চলন, ওঠা বসা, আদান প্রদান, খাওয়া দাওয়া, আমার সার্বিক জীবনে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুম্মা ইসতাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ঈমান আনার পরে ঈমান এনেছো এই কথা বলে ঘাড়ে গামছা দিয়ে ঘুরে বেড়ায়ও না, বরং ঈমান এনেছো কথা যখন বললে, স্বীকার করলে, সেই স্বীকারের উপরে তোমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, মরণ পর্যন্ত তোমাকে কায়েম থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। সুম্মা ইসতাকিম। নচেত ওই ঈমানের কোনো দাম নেই। ঈমান তো আনলেন, কিন্তু ঈমান বিল খায়র হলো না, মওত বিল খায়র হলো না। মৃত্যুর সময় ঈমানের উপর টিকে থাকতে পারলেন না। ঈমান আনা যতটা কঠিন এবং বড় জিনিস, মূল্যবান জিনিস, ঠিক তেমনি ঈমানের উপর টিকে থাকাটা হলো তার চাইতে বেশি মূল্যবান জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, নবী রসুলদের পথ ধরে যুগে যুগে উলামায়ে কেরামরা দ্বীনের দাওয়াতের প্রচার প্রসার যে করে গেছেন, কেন? জাতি যাতে করে ভেসে না যায়, কমিউনিটি, মুসলিম সম্প্রদায় যাতে করে শিরক এবং বেদাতের দলদলে তারা ভেসে না যায়, ঈমান ও ইসলাম হারা অবস্থায় যেন মৃত্যুবরণ না করে, কাফের আর মুশরিকদের মতো জিন্দগি যেন তারা না পার করে, তাদের মতো যেন হালাতেদের না হয়। ফলে তারা সর্বদাই দ্বীনের দাওয়াত এবং প্রচার প্রসার সর্বদাই চালিয়ে গেছিলেন। দাওয়াতের পরিভাষায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দাওয়াত বলা হয় দাওয়াতু ইলাল্লাহি হিয়া দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া বিমা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম ফিমা উখবিরু বিহি ওয়া তাআতুহুম ফিমা উমিরু। দাওয়াত মানে হচ্ছে আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন সেগুলোকে স্বীকার করা, তার প্রতি মানুষদেরকে আহ্বান করা, এবং তিনি যেসব বিষয়ে খবর দিয়েছেন সেগুলো সত্য বলে স্বীকার করা, তিনি যেসব বিষয়ে হুকুম দিয়েছেন সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলা, আনুগত্য করা। এটির নাম হলো দাওয়াত। এটির নাম হলো দাওয়াত। দাওয়াতি কাজ করার ক্ষেত্রে সংঘবদ্ধ জীবনযাপন করা, সমষ্টিগতভাবে, সাংগঠনিকভাবে মিলে মিশে, কাঁধে কাঁধে, ভাইয়ে ভাইয়ে মিলে মিশে কাজ করার ক্ষেত্রে যে ফলাফল, যে গুরুত্ব, যে মূল্যায়ন আছে, তার যে মর্যাদা আছে, তা কোরআন সুন্নাহর আলোকে সেটি প্রস্ফুটিত। সম্মানিত উপস্থিতি, জামায়াত, জামায়াত মানে হচ্ছে একত্রিত হওয়া, একতাবদ্ধ হওয়া, ঐক্যের প্ল্যাটফর্মে জমা হওয়া, এবং এটির পারিভাষিক অর্থ হচ্ছে আল জামাআহ মাজতামা মিনান নাসি আলা হাদফি তাহতি ইমারা। নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার নেতৃত্বে, অধীনে সংঘবদ্ধ জীবনকে বা সংঘবদ্ধ জনতাকে জামাত বলা হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জামাতের ডেফিনেশন বা সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল জামাআহ হিয়াল ইজতিমাউ ওয়া দিদ্দুহা আল ফুরকা ওয়া ইন কানা লাফযুল জামাআত ক্বাদ সারা ইসমান লিনাফসিল কওম লিনাফসিল কওমিল মুসলিমিন। জামাত মানে হচ্ছে একত্রিত হওয়া। এটি বিচ্ছিন্নতার বিপরীত, ফেরকাবাজির বিপরীত, দলাদলির বিপরীত। যদিও জামাত শব্দটি যে কোনো ঐক্যবদ্ধ সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা দাওয়াতের ক্ষেত্রে একাধিক গুরুত্ব এবং ফজিলত শুনে থাকি বিভিন্ন সময়ে, বিভিন্ন আলোচনাতে। আর দাওয়াতের গুরুত্বকে সম্মুখে রেখেই আমাদের এই অঞ্চলগুলো বা এলাকাগুলো সমৃদ্ধ হয়েছে, আমরা সকলেই জানি। যদিও মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পরে এটি প্রথম খুতবা, আমার খুতবা দেওয়া এর পূর্বে সম্ভবপর এখানে হয়নি। এর পূর্বে অনেকবারই দোকানের ওপরে এসেছিলাম বা আসা হয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতের তৌফিকে সেটি আসতে পেরেছি। দাওয়াতের কথা শুরু থেকেই বলে আসছি আর করে আসছি, কিন্তু তার গুরুত্ব এবং তার মর্যাদা আমাদের ভুলে গেলে চলবে না।
আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা সঙ্গত নয় যে তারা সবাই একত্রিতভাবে জিহাদে বের হয়ে যাবে, এটা সঙ্গত নয়। তবে হ্যাঁ, প্রত্যেক দলের ভিতর হতে কিছু কিছু মানুষ তো অবশ্যই বের হতে হবে, তাইফা, যারা কি করবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিনের জ্ঞান হাসিল করবে। আর দিনের জ্ঞান হাসিল করার পর ঘাপটি মেরে চুপটি মেরে বসে থাকবে, এটা কাম্য নয়। যে ব্যক্তি যে পরিসরে যে পর্যায়ে যতটুকু সে ইলম হাসিল করলো, দিনের জ্ঞান অর্জন করলো, যতটুকু বোধ ক্ষমতা ইসলাম সম্পর্কে বোঝার সেন্স আল্লাহ তাআলা তাকে দিলেন, দান করলেন, সেই রকমভাবে সে তার পর্যায়ে, সে তার ময়দানে, সে তার ক্ষেত্রে সেটিকে ব্যবহার করবে, সেটির প্রচার প্রসার করবে। এটি হলো দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। দিনের জ্ঞান হাসিল করার পরে নিজের জাতিকে ভয় দেখাতে হবে, জাহান্নামের ভয়, শিরকের ভয়, কবরের আযাবের ভয়, আখিরাতের জবাবদিহিতার ভয়, সুদের ভয়, ঘুষের ভয়, চুরি ডাকাতির ভয়, বিভিন্ন রকমের নোংরামির ভয় দেখাতে হবে, যাতে করে জাতি ভয় খায় আর ফিরে আসে সঠিক পথে, দিনের পথে, আল্লাহর পথে, ইমানের পথে, ইসলামের পথে। আল্লাহ রাব্বুল ইজ্জত দাওয়াতের কথা বলতে গিয়ে পবিত্র কোরআনে একাধিক জায়গাতে তিনি বলেছেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, তোমার প্রতি যা নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেটি তুমি পরিপূর্ণভাবে পৌঁছে দাও। তাতে খেয়ানত করো না, কিঞ্চিত বোধ করো না, এখানে যাব না, ওখানে যাব না, এই মনোভাব কখনো রেখো না। ওকে বলবো না, একে দাওয়াত দেবো না, ওকে দেবো না, কখনোই নয়। কে কার কথাতে, কে কার দাওয়াতে কবুল করবে, কার কথায় কোথায় প্রভাব পড়বে, আসার হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন। দিল সে जो बात निकलती है आसार रखती है। আমরা জানি প্রকৃত অর্থে যে ইখলাসের সহিত কাজ করে, একনিষ্ঠতার সহিত কাজ করে, অন্তরস্থল থেকে রবের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে, দিনের জোশ জজবা, দিনের মেহনত, দিনের প্রতি মহাব্বতের জন্য যারা কাজ করে, নিঃসন্দেহে তার আওয়াজ, তার আন্দোলন, তার সংগ্রাম, তার এই দাওয়াত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্ট হয়, প্রভাব ফেলে। সম্মানিত উপস্থিতি, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আল্লাহ তাআলা শুধু কথাই বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বরং ধমকও দিয়েছেন, যদি আপনার প্রতি যা দায়ী দায়িত্ব দেওয়া হলো সেটি যদি আপনি পালন না করেন, যদি সেটি দিনের ক্ষেত্রে সর্বস্তরে সেটিকে দিনের প্রচারের ক্ষেত্রে আপনি অদম্য ভূমিকা না গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন, হে রাসূল, ফামা বাল্লাগতা রিসালাতাহ, আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না, এর জন্য জবাবদিহিতা করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত সেদিন আপনাকে পাকড়াও করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি হেফাজত করবেন। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একটি হাদিস হলেও সেটি পৌঁছে দিতে হবে কথা, বা এই হাদিস অত্যন্ত সুপ্রসিদ্ধ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, কিন্তু সেটি সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে কিনা সেটি জানা, শোনা, মানা এবং তদ অনুযায়ী সেটি পৌঁছে দেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল ইজ্জত দিনের দাওয়াতের জোশ জজবা আর তার পর্যায় ক্ষেত্র, তার ময়দান, তার ভূমিকা গ্রহণ করা যেটি আমাদের উপর জরুরি, সেটি যেন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর একটি স্পষ্ট জ্বলন্ত একটি উদাহরণ, এক্সাম্পল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। সমাজে অসংখ্য মানুষ আছে যারা দাওয়াতের কাজ করতে চায় না, কেউ করে তো কেউ বাধা দেয়। তাদের ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন যে একটি সামুদ্রিক জাহাজ যেখানে সফর করছে কিছু মানুষ, নিচে তলায় কিছু মানুষ আরোহণ করেছে জলজাহাজে, আর উপর তলায় কিছু মানুষ আরোহণ করেছেন। নিচে তলায় মানুষের যখন পানির প্রয়োজন পড়ে, পিপাসা লাগে, তখন উপর তলায় পানি আনতে যায়। এই দেখা দেখি উপর তলার মানুষের বড় কষ্ট হয় যে আমাদেরকে জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে। এই তিক্ত বিরক্ত দেখে নিচতলার মানুষেরা ভেবে নিল যে জাহাজের নিচতলাতে তো পানি আছে, আমরা জাহাজ ফুটো করে নিচতলা থেকেই পানি গ্রহণ করব, পানি নেব আর পিপাসা মিটাবো, পানি পান করব। যদি নিচতলার মানুষেরা জাহাজ ফুটো করে পানি পান করার চেষ্টা করে আর উপরতলার মানুষেরা বাধা না দেয়, যা ইচ্ছা করে যাও, তোমাদের পানির দরকার, নিচে থেকে নিয়ে করে যাও, যদি এই ভাষা হয় উপরতলার মানুষের, যদি এই বাধা না দেয়, নিচতলার মানুষের হাতটা যদি না ধরে,
তাহলে শুধুমাত্র নিচের তলার মানুষেরাই মরবে, বরং সকল মানুষের সলিল সমাধি ঘটবে, মারা যাবে। শুধু নিচের তলার মানুষেরা নয়, ওপর তলার মানুষেরাও মারা যাবে। এটি স্পষ্ট উদাহরণ। সমাজে অসংখ্য নোংরামি হয়, দিনের দাওয়াতের প্রয়োজন আছে, মানুষ দিন হারা হয়ে আছে, তারপরেও যদি সেই ভূমিকা না গ্রহণ করি, তাদেরকে না বাঁচাই, তাদেরকে সতর্ক না করি, চোখে আঙুল দিয়ে না ভুল ভ্রান্তিগুলো দেখিয়ে দিই, দিনের বিষয়ে শরীয়তের বিষয়ে যে যা পারছে করুক কি যাক, যদি এই মনোভাব থাকে, তাহলে শুধু ও ডুববে না, ও মারা যাবে না, ও ধ্বংস হবে না, বরং আপনাকে নিয়ে ডুববে, আপনিও ডুববেন। ফলে সতর্ক এবং সাবধান হয়ে যান সকলেই। এ দায়িত্ব আমাদের সকলের। এক মুসলিম অপর মুসলিমের ভাই, ফলে হক রয়েছে অপরকে বাঁচানো, শুধু চাচা আপনজন বাঁচানো নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে আর অপরকেও, নিজের পরিবার পরিজন পাড়া মহল্লা প্রতিবেশী সবার সাথে সদ্ভাব সদাচরণ ভালো ব্যবহার আদান প্রদান রেখে তাদের মাঝে দিনের দাওয়াত প্রচার প্রসার করে তাদেরকেও বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটি ছিল দাওয়াতের বিষয়। সংগঠন, সংগঠন মানে হচ্ছে সংঘবদ্ধ জীবন, মিলেমিশে জীবন। মানুষ হচ্ছে সামাজিক জীব, সামাজিক জীব। সমাজ আছে মানুষের, সোসাইটি আছে। কেন? একসাথে অনেক মানুষ একত্রিতভাবে বসবাস করলে সেটিকে একটি সমাজ বলা হয়, সোসাইটি বলা হয়। যদি কোনো মানুষ সমাজ ছেড়ে কোথাও জঙ্গলে গিয়ে বসবাস করে, তাকে কেউ সামাজিক বলবে না, সমাজ বলবে না। সেটা কি? একত্রিতভাবে বসবাস করার জন্যই মানুষকে সামাজিক জীব বলা হয়। আর এই সামাজিক জীব বা সামাজিক মানুষ বা সমাজ, যেটারই অপর নাম হচ্ছে জামাতি জিন্দেগি, সংঘবদ্ধ জীবন, যার প্রয়োজন রয়েছে বর্তমান যুগে অত্যন্ত বেশি। সকলে মিলেমিশে যদি কাজ করে দিনের, সকলে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এ কথা সুপ্রসিদ্ধ। 10-এর লাঠি 1-এর বোঝা আমরা সকলেই জানি। সামাজিক জীবনে সংঘবদ্ধ জীবন যাপন করা, জামায়াত এবং জমিয়তবদ্ধ জীবন যাপন করা অত্যন্ত মূল্যবান জিন্দগি বলে সেটি ফুটে ওঠে। আমরা জানি বিন্দু বিন্দু বাড়ির সমষ্টি হলো সিন্ধু বা সমুদ্র। আজ হালকা হালকা 1 কণা 2 কণা বৃষ্টি পড়তে পড়তে আজ সমুদ্র হয়, বন্যা হয়, সাইলাব হয়। ঠিক তেমনি ছোট ছোট অণু, ক্ষুদ্র ক্ষুদ্র বোমা বা বারুদ থেকেই বিরাট বিরাট বোম বা পারমাণবিক বোমা তৈরি হয়। অল্প অল্প মুষ্টিমেয় লোকের মাধ্যমেই বিশাল এক জনগোষ্ঠী তৈরি হয়। সেটিও তো হয়েছে এখানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সে ঐক্যবদ্ধ চেষ্টার কারণে, আমাদের সংঘবদ্ধ জীবনযাপনের কারণে মানুষ সমাগত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করে একত্রিত হয়ে বিভিন্ন রকমের ফেরকাবাজি দলাদলি হয়েও না। তবে হ্যাঁ, আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নেই, শিরক ও বিদআতের ক্ষেত্রে কোনো আপোষ নেই। সামাজিক অন্যান্য কোনো ক্ষেত্রে শাখা প্রশাখা মশলাগত কারণে হয়তো সামান্য কিছু হতে পারে, কিন্তু শিরক ও বিদআতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলতে পারে না। এই জন্য কবি কোন আরবি বিদ্বান বলেছেন, আল আকীদাতু তুফাররিকু ওয়াল ফাযাইলু তুজমি। আকীদার কথা বলতে গেলে, তৌহিদের কথা বলতে গেলে মানুষ ছন্ন ছাড়া হবে, মানুষ আপনার বিপরীতে যাবে, বিরুদ্ধাচারণ করবে, শত্রু হবে, হিংসা করবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র পায়তারা হবে। ওয়াল ফাযাইলু তুজমি, কিন্তু ফজিলতের কথা আপনি বলতে থাকেন, নামাজ পড়তে এসো, রোজা রাখো, ফাজাইলে আমল শোনান, কোনো শত্রু নেই, হিংসা হবে না, আপনার পিছনে কেউ লাগবে না। কিন্তু শুধুমাত্র আমলের ফজিলত শোনানোই তো ইসলাম নয়, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টি বিষয় দিয়ে পাঠানো হয়েছিল। একটি হলো আদেশ, আরেকটি হলো নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাম যে কথা বলবেন, আদেশ করবেন, সেটি মানতে হবে, আর যা থেকে নিষেধ করবেন সেটিও ছাড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা সাফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা সেই জাতিকে ভালোবাসেন যারা তার রাস্তাতে জিহাদ করে, যারা তার রাস্তাতে সংগ্রামে লিপ্ত হয়, সংগ্রাম করে, আন্দোলন করে, দিনের দাওয়াতের ক্ষেত্রে বেরিয়ে যায়। তারা আপোষের মাঝে প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে, সীসাঢালা প্রাচীরের ন্যায় তারা জমে থাকে, মজবুত থাকে। এটি হলো মুমিনের পরিচয়। এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, জামাত এবং জমিয়তের ক্ষেত্রে আমরা জানি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি মশহুর কথা, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হলো যেটি হকের অনুকূলে, হকের অনুসারী, সেটির সংখ্যা একাকী হোক না কেন। একজন মানুষ যদি সে হকের ওপরে থাকে, তাহলে সে একাই একটি জামাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেক্ষাপটে তিনি একাই তাওহীদের স্বেচ্ছাসেবক এবং সোলজার ছিলেন। গোটা কমিউনিটি তার বিরোধিতা করেছিলেন, এমনকি তার পিতাও বিরোধিতা করেছিলেন। তারপরেও তিনি একাই একটি জামাত। ঠিক অনুরূপভাবে
দিনের দাওয়াতের ক্ষেত্রে আপনি যদি একাই সংগ্রাম করেন, একাই দিনের পথে চলাফেরা করেন আর দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেন, গোটা দুনিয়া যদি আপনার শত্রু হয় তাতেও কোনো ফারাক পড়বে না। মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, আপনি একাই যদি হকের অনুকূলে থাকেন, হকের ওপরে টিকে থাকেন, তাহলে সেটাই হলো জামাত। সম্মানিত উপস্থিতি, আমরা জানি জামাতের সাথে একটি নেতৃত্বের বিষয় রয়েছে। যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম ওলামা, তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের নেতৃত্বে চলতে হবে। আল জামাআতু মাজতামা মিনান নাস আলা হাদফি তাহতি ইমারা, সংগঠন প্রতিষ্ঠা করতে গেলে একটি নেতৃত্ব, লক্ষ্য, উদ্দেশ্য, আনুগত্যশীল হতে হবে, নেতার অধীনে কাজ করতে হবে, হকপন্থী উলামায়ে কেরামের অধীনে থাকতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত তারা কোরআন ও সুন্নাহর শরীয়তের কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা আমাদের জন্য জরুরি। কোরআন সুন্নাহ ব্যতীত দিন বহির্ভূত কোনো কথা, কোনো অর্ডার জারি হলে সে কথা মানতে আপনি বাধ্য নন। সম্মানিত উপস্থিতি, একটি সংঘবদ্ধ জীবনযাপনের জন্য বেশ কিছু মৌলিক উপাদান রয়েছে। খুব সংক্ষিপ্ত পরিসরে বলতে গিয়েও বেশ কিছু কথা সময়ের সাপেক্ষে বলতেই হয়। আমরা জানি একটি সংঘবদ্ধ জীবনযাপন করতে গেলে তার বেশ কিছু মৌলিক উপাদান আছে। তার একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এটি গাড়ি, এটি চলমান 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি, যাই নেন না কেন, একটি 4 চাকা গাড়ি চলতে গেলে তার একটা ড্রাইভারের প্রয়োজন। বড় গাড়িগুলো, বাস, লরি, তার একটা খালাসির প্রয়োজন। গাড়ি ভালো হতে হয়, ইঞ্জিন ভালো হতে হয়, গাড়ির তেল লাগে, রাস্তাটা ভালো হতে হয়। এতগুলো জিনিস ঠিকঠাক থাকলে তবে গাড়িটি ভালোভাবে চলে। ঠিক তেমনি একটি দাওয়াত যদি আপনি সঠিকভাবে চালাতে চান বা সমাজে কার্যকর করতে চান, তাহলে দক্ষ একজন নেতা হতে হবে। দক্ষ চালক যেমন গাড়ির জন্য প্রয়োজন, যেমন তেমন ড্রাইভারের গাড়িতে চেপে আপনি এয়ারপোর্ট যাবেন, যাতা করে চালিয়ে নাই যাবে না। ভালো ড্রাইভার, ভালো আলেম, ভালো দক্ষ আলেম নেতৃত্ব দেবেন, তার নেতৃত্বকে মেনে নিতে হবে। ফলোয়ার, বাস বা গাড়িতে যারা আরোহণ করে, চলাফেরা করে, যায়, তারা তার নেতৃত্বকে মেনে নেয়, ড্রাইভারের নেতৃত্বে থাকে, যেখানে সেখানে বাস থেকে বা গাড়ি থেকে ভেতর থেকে হরতাল করে না। ফলে অনুসারী অনুগামীদেরকেও নেতৃত্ব মেনে নিতে হবে। ঠিক তেমনি গাড়ির যেমন তেল লাগে, ঠিক তেমনি একটি দাওয়াতি কার্যক্রম চালাতে গেলে তার জন্য অর্থের প্রয়োজন পড়ে, অর্থের প্রয়োজন পড়ে, আর্থিক দিকের প্রয়োজন পড়ে। ফলে সেগুলোতে মানুষ অনেক সময় এড়িয়ে চলে। অনুরূপভাবে গাড়ির তেল লাগে, গাড়ি ভালো হতে হয়, অনুসারী ভালো হতে হবে, দক্ষ নেতা ভালো হতে হবে, দাওয়াতের ময়দানগুলো উন্মুক্ত হতে হবে। যেমন রাস্তা ভালো হতে হয়, ঠিক তেমনি যে কোনো রাস্তাতে যত ভালোই গাড়ি হোক না কেন আপনি যেমন তেমন করে চালাতে পারেন না। রাস্তা খারাপ হলে আপনি সেখানে স্করপিও গাড়ি হোক আর যে গাড়ি হোক না কেন ঠিক সাবধানভাবেই আপনি চালান। তো ঠিক তেমনি দাওয়াতের ময়দান অসংখ্য রয়েছে। কাকে কোথায় কিভাবে কথা বলতে হবে, কোথায় কিভাবে করতে হবে, সেগুলো বোঝা আর জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, জামাতের ক্ষেত্রে, জামাতবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে যে অসংখ্য গুরুত্বের দিকগুলো রয়েছে, খুব সংক্ষিপ্তভাবে আমি 2-4টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করতে চলেছি। জামাতবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আদেশ রয়েছে। সেই মুসলিমে বর্ণিত, তিনি বলেছেন, আসসামু ওয়া তুআতু আলাল মারইল মুসলিমি ফি মা হাব্বা ওয়া কারিহা, প্রত্যেকটি মুসলমানের জন্য তার আমিরের আনুগত্য করা, আমিরের কথা শোনা, মেনে চলা, এটি ওয়াজিব তার উপরে, যদিও আপনার সেই হুকুম পছন্দ হোক অথবা না হোক। যতক্ষণ তিনি কোরআন সুন্নাহর আলোকে বায়ান করছেন, আপনাকে লিড দিচ্ছেন, গাইড করছেন, ততক্ষণ আপনি মানতে বাধ্য। সেটা আপনার অন্তরের অন্তঃস্থল থেকে সেটা পছন্দ হোক আর চাই না হোক, আপনি শরীয়তের কথা, দিনের কথা আপনি মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, দিনী বা সংগঠনভাবে বা সাংগঠনিকভাবে সংঘবদ্ধ জীবনযাপনের বেশ কিছু উপকারিতা আছে। প্রথমত আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুনান তিরমিজি এবং সুনান ইবনে মাজাতে বর্ণিত, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, জামাআতের উপর আল্লাহর হাত থাকে, তার মানে আল্লাহর রহমত থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাহায্য সহযোগিতা থাকে। আর যখনই দলাদলি ছন্ন ছাড়া হবে, একে অপরের বিরুদ্ধে বিষোদগার হবে, তখনই সেই ক্ষেত্রে রহমত উঠে গিয়ে আল্লাহর গজব আর জহমত নাজিল হবে। সংঘবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে শক্তি বৃদ্ধি হবে। আজ আহলে হাদিস ওলামায়ে কেরামরা, আহলে হাদিস কমিউনিটিরা, জাতিরা যদি একতাবদ্ধ হয়, সকলেই যদি সমষ্টিগতভাবে দাওয়াতের কাজ করে, তাহলে আমাদের শক্তি সঞ্চয় হবে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের সামর্থ্য ক্ষমতা অনুযায়ী শক্তি সঞ্চয় করো। অনুরূপভাবে সুসম্পর্ক বৃদ্ধি হবে। এক মুসলিম অপর মুসলিমের মাঝে সে সম্পর্ক গড়ে ওঠা উচিত। সাহাবায়ে কেরামদের মাঝে যে সম্পর্ক ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম,
সাহাবায়ে কেরামরা নিজেদের মাঝে রহমশীল ছিলেন, অত্যন্ত দয়াবান কমলবান ছিলেন, কিন্তু কাফেরদের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন। সম্মানিত উপস্থিতি, সঙ্গবদ্ধ জীবনযাপন করলে শয়তানের কবল থেকে রক্ষা পাওয়া যায়। একে অপরের ভাই ভাই একে অপরকে আদেশ করলে শয়তান আপনাকে ফাঁদে ফেলতে পারে না, শয়তান আপনাকে নষ্ট করতে পারে না। শয়তান চেয়েছিল, সেই মুসলিমে বর্ণিত, ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসাল মুসাল্লুনা ইয়াবুদাহু ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশি বাইনাহুম। শয়তান এক সময় নিরাশ হয়ে গিয়েছিল যে জাজিরাতুল আরবে, আরব উপত্যকায় হয়তো আর আমার ইবাদত হবে না, কিন্তু ওয়ালাকিন ফি তাহরিশি বাইনাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শয়তান নিরাশ হয়ে যাওয়ার পরেও কিন্তু সে চক্রান্ত ষড়যন্ত্র করতে কিন্তু ছাড়বে না, সে মানুষের মাঝে দ্বন্দ্ব লাগানোতে কিন্তু ছাড়বে না। ফলে সবসময় সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। সামাজিক সুশৃঙ্খলা বৃদ্ধি থাকবে সঙ্গবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে, এবং দিনের হেফাজত হবে, এবং ওহির বিধানকে প্রতিষ্ঠা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামাতকে নিয়ে একত্রিতভাবে যে কাজ করতেন, বাইতে রিজওয়ানের 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে যে অঙ্গীকারবদ্ধ হলেন, অসংখ্য যুদ্ধের ক্ষেত্রে যে আমরা দেখেছি 313 জন, কোন যুদ্ধে 1000 জন নিয়ে বেরিয়েছেন অদম্য লক্ষ্যে দিনের প্রসারের ক্ষেত্রে, দিনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে। সাহাবায়ে কেরামদের সংখ্যা কাফেরদের মোকাবেলাতে অল্প হলেও আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদের হেফাজত করেছেন। বদরের প্রান্তের জন্য জ্বলন্ত প্রমাণ। অনুরূপভাবে সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে, পারস্পরিক সহযোগিতা এবং সংগ্রামের ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে আমরা জানি সমাজ সোসাইটি নতুন করে দিনের আলো পাবে, প্রতিপক্ষকে মোকাবেলা করা সহজ হয়ে যায়, দাওয়াতের কাজ অত্যন্ত সহজ হয়ে যায়। অফলাইন অনলাইন ভিত্তিক দাওয়াতের কাজগুলো সংঘবদ্ধভাবে জীবনযাপন করলে সহজ হয়ে যায়, সময় সাশ্রয় হয়, অল্প সময়ে অসংখ্য এবং অধিক মানুষের কাজে খুব মূল্যবান কথাগুলো পৌঁছানো সম্ভব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি মশহুর হাদিস সেটি পরিবেশন করে শেষ করতে চলেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাযহারাল ফিতান ওয়া ইয়াকসুরাল কাযিব ওয়া ইয়াতাকারাবাল আসওয়াক ওয়া ইয়াতাকারাবাজ জামান ওয়া ইয়াকসুরাল হারাজ, কিলা ওমাল হারাজ ক্বালা আল কতল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ফিতনা একেবারে প্রকাশ না পাবে। প্রকাশ্য ফিতনা হবে, আর এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মালের ফিতনা, টাকার ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল। প্রত্যেকটি উম্মতের মাঝে ফিতনা ছিল, আমার উম্মতের মাঝেও ফিতনা থাকবে। ফিতনা থেকে এতটুকু চুল পরিমাণ আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। আমার উম্মতের মাঝে ফিতনা যেটি হবে সেটি হবে মালকে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে। আর এই সেই সম্পদ, সেই সম্পদ আহরণের জন্য আজ দলাদলি, আজ রাজনীতির হোলি খেলা, বিভিন্ন রকমের মারধর, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি, সব কিছু এই সম্পদকে কেন্দ্র করেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়াকসুরাল কাযিব, মিথ্যুকদের, মিথ্যাবাদীদের আগমন খুব বেশি হবে। মিথ্যা কথা এমনভাবে পরিবেশন করা হচ্ছে আজকের প্রেক্ষাপটে যেন সেই হচ্ছে আসল সত্যবাদী। অনুরূপভাবে ঘন ঘন বাজার হবে, মার্কেট হবে, মানুষ মার্কেটে লিপ্ত হয়ে যাবে। আজ ঘন ঘন বাজার আর মার্কেটের জ্বলন্ত উদাহরণ হলো মোবাইল, যেখানে আমার হাতেই রয়েছে বাজার, ফ্লিপকার্ট, অনলাইন, অ্যামাজনের মতো বড় বড় অ্যাপস আর বাজার আমার হাতেই রয়েছে, যেখানে অসংখ্য নারী পুরুষ ডুবে আছে, ঘরের মহিলারাও ডুবে গেছে। মানুষ তার দিনের কাজ করার ক্ষেত্রে আমেজ পাবে না, স্বস্তি শান্তি পাবে না, প্রকৃত রসদ এবং স্বাদ পাবে না। টাইম সকাল থেকে সন্ধ্যা কিভাবে পার হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, as-sanatu kash-shahr, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, একটি সপ্তাহ হবে একটি দিনের মতো। একটি সপ্তাহ আপনি চিন্তা করেন মনে হলো একটা দিন গেল, একটি বছর চলে যাচ্ছে মনে হচ্ছে একটা মাস গেল কেবলমাত্র। সম্মানিত উপস্থিতি, ফলে সময় এমনভাবে চলে যাবে, সময়ের বরকত আপনি পাবেন না। দিনের ক্ষেত্রে নিজেকে যদি আবদ্ধ না করতে পারেন, মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত না করতে পারেন, উলামায়ে কেরামদের সংস্পর্শে যদি না আপনি থাকতে পারেন, দাওয়াতের সাথে ওতপ্রোতভাবে যদি আপনি জড়িত না থাকেন, তাহলে ধ্বংস অনিবার্য আপনার জন্য। শয়তান আপনাকে যে কোনো প্রকারের আপনার পা ধরে টেনে আপনাকে ওই বিভিন্ন রকমের দুনিয়াবি ফিতনায় ফেলে আপনাকে ঈমান ইসলাম হারা করে দেবে। ওয়া ইয়াকসুরাল হারাজ, এবং বেশি বেশি করে হত্যা হবে বেশি বেশি করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ তাআলা তিনি যেন আমাদের বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে খুব সজাগ হয়ে এবং জোরালোভাবে দিনের দাওয়াত যাতে করে সর্বস্তরে পৌঁছায়। আল্লাহর জমিনে তার দিনকে কায়েম করার জন্য নবী রাসূলদের যে জিম্মেদারি ছিল, উলামায়ে কেরামদের জিম্মেদারি আছে, আপনাদের অনুসারী, ফলোয়ার এবং মেনে নেওয়া, আনুগত্য করাটা যেটা জরুরি, সেই যেন জরুরি বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকল প্রকারের শিরক ও বিদআতের ফিতনা, দুনিয়ায় টাকা পয়সা অর্থের ফিতনা, বিভিন্ন রকমের ঋণের ফিতনা, আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন।
এবং বাজার ঘাট সময় এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহ তাআলা তার দিনের স্বার্থে, তার দিন কায়েমের স্বার্থে যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'ad-দ্বীন ওয়াজ'আল হাযাল বালাদা আমিনান মুতমাইনান খাসসাহ وفي سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وتل وأهم وأكبر.